আসসালামু আলাইকুম বন্ধুরা। শীত মানেই মজার মজার শাকসবজি দিয়ে খাবার। আর শীতের দিনে খাবার টেস্টি অন্যরকম হয়ে যায়। আমরা যেমন গরমের দিনে খেতে বসলে কিন্তু অস্থির হয়ে যায়, আর শীতের দিনে খাতির জমিয়ে, যেটা হচ্ছে ঢাকার ভাষায় বলে খাতির জমিয়ে খাওয়ার জন্য। তো এই যে দেখছেন মিষ্টি কুমড়ার ফুল, এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ফুলের বড়া আর বিভিন্ন রকমের আইটেম তৈরি করা যায়। তা আমরা সাধারণত ফুলের বড়াই খাই। তো এই মিষ্টি কুমড়া বড়াগুলো কিন্তু আমার খুবই পছন্দের, মিষ্টি কুমড়া ফুলের বড়া। তো বাজারে যখন এই বড়াটা ওঠে দেখেন কত সুন্দর লাগে, ফুলগুলো ফুটে থাকে। যদি ফুলগুলো দেখে আমার মনে হয়েছিল এই ফুলগুলো কেন তুলে ফেললো, কারণ এই ফুলগুলো দিয়ে তো আরও মিষ্টি কুমড়া হতো। আমি জানি না, আমার সঠিক জানা নেই যে এই ফুলগুলো থেকেই কিন্তু মিষ্টি কুমড়া হয় কি না। তো এতগুলো ফুল নষ্ট করা মানে অনেকগুলো মিষ্টি কুমড়া নষ্ট করে ফেলা। তো এই ফুলগুলো সাধারণত আমরা তারপর লোভ সামলাতে পারি না, বাজারে যখন নিয়ে আসে তখন আমরা সবাই কিনে কিনে এগুলোকে দিয়ে ফুলের বড়া বানিয়ে খাই। অনেকে আস্তে আস্তে বড়া করে ফুলগুলোকে বেসন কিংবা চাউলের গুঁড়ার মধ্যে চুবিয়ে এটাকে ভাজি করে। আবার অনেকে কুচি করেও কিন্তু বড়ার মধ্যে ডালের সাথে মিশিয়ে এটাকে ভাজি করে। আপনারা কিভাবে খান জানাবেন। তো এই ফুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি একটু ভিডিও করে ফেললাম যে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কে পছন্দ করেন এমন ফুলের বড়া খেতে? এই মিষ্টি কুমড়ার ফুলের বড়া, এগুলো তো মিষ্টি কুমড়াই বলে আমি যেটা জানি। অনেকে মিষ্টি লাউ বলে, মিষ্টি কুমড়া বলে। তা আমরা সাধারণত মিষ্টি কুমড়া বলি। অনেকে আবার চাল কুমড়া মিষ্টি কুমড়ার সাথে হয়তো বা গুলিয়ে ফেলে, এটা আমি জানি না। আমি যেহেতু মিষ্টি কুমড়া বলি সবসময়, সেহেতু মিষ্টি কুমড়াই বললাম। আপনারা কি বলেন জানাবেন। এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। সবুজ ডাঁটার মধ্যে হলুদ হলুদ ফুল। এখন শীতের দিন আসছে, সর্ষে ফুলও হবে। সর্ষে ফুলেরও বড়া খায় অনেকে। তো আমি আমি বেশিরভাগ সময় এটা হচ্ছে বক ফুলের বড়া, এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি বক ফুলের বড়া এই শীতের দিনে অনেক বানিয়েছি। আর মিষ্টি লাউয়ের ফুলের বড়া যেটা, এটাও বানাই। আর চাল কুমড়ার ফুলের বড়া হয় কিনা আমি জানি না, এটা আপনারা জানাবেন। তো এই মিষ্টি কুমড়ার বড়াগুলো বানানোর জন্য এটাকে আগে রেডি করতে হবে। তো আমি একটু ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল। আর ফুল তো সবাই ভালোবাসে, আমরা সব সময় ফুলের জন্য পাগল হয়ে থাকি। তো এই ফুলের ভালোবাসা সবার জন্য থাকবে। এই ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছিল এবং ভালো লাগছিল বলেই কিন্তু এটাকে ভিডিও করে ফেললাম। তা আপনাদের যদি এই ফুলটা ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ এই সুন্দর জিনিসটা দেখার সবার অধিকার আছে। আমি চাই সবাই দেখুক আর সবাই পাশে থাকুক, সবাই একসাথে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমরা আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলো যেন ফর ইউতে যায়। যদিও সেই ভাগ্য এখনও হয়নি আমার ভিডিও ফর ইউতে যাবে, সেই ভাগ্য করে এখনও আসেনি। যদি বন্ধুরা পাশে থাকে ইনশাল্লাহ একদিন না একদিন ফর ইউতে যাবে, সেই আশা নিয়ে বসে আছি। তো এই ফুলগুলোর ভালোবাসা আপনাদের সবার প্রতি। সবাই এই ফুলগুলোর জন্য একটু শুভেচ্ছা জানাবেন আমাকে, আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ফুলের বড়ার দাওয়াত রইল, আমার বাড়িতে ফুলের বড়া খেতে চলে আসবেন। কারণ গরম গরম বড়া খেতে অনেক মজা, অনেক ভালো লাগে। তো এই বড়াটা সবাই কয়জনে খায় আমি জানি না, আপনারা খান কিনা, আপনাদের পছন্দ কিনা এগুলো জানাবেন। আপনাদের যদি ফুলের বড়ার পছন্দ হয় তাহলে বলবেন, কারণ এখন শীতের সিজন, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই কুমড়া মিষ্টি কুমড়ার ফুল পাওয়া যায়। আপনারাও বাজার থেকে কিনে আনবেন এবং আমাদেরকে দাওয়াত দেবেন, আমরা চলে যাব আপনাদের বাড়িতে ফুলের বড়া খেতে। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অবশ্যই আমার দোয়া রইল, ভালোবাসা রইল, শুভকামনা রইল, যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।